সিজারিয়ান মায়েরা কিভাবে ওজন কমাবেন। গর্ভাবস্থায় কয়েক মাস, সিজার করার পর কয়েক সপ্তাহ, এই দীর্ঘ সময় শুয়ে বসে থাকার কারণে বেশিরভাগ মায়ের শরীরেই অতিরিক্ত ক্যালোরি জমা থাকে, ফলে চর্বি জমে ওজন বেড়ে যায়। ওজন বৃদ্ধির আরও অনেকগুলো কারণ আছে, তবে আজকের টপিক এই বাড়তি ওজন কিভাবে কমানো যায়। প্রথমেই আপনাকে কিছুটা সময় দিতে হবে, কারণ সিজারের পর শরীর রিকভার করতে সময় নেই। তাই বাচ্চা ডেলিভারির পরপরই কঠোর ডায়েট বা ব্যায়াম শুরু করবেন না। অন্তত 6 থেকে 8 সপ্তাহ অপেক্ষা করুন। মনে রাখবেন, আপনার শরীর একটি বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছে, তাই তাকে সুস্থ হতে সময় দিতে হবে। ব্রেস্ট ফিডিং ওজন কমানোর সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায় হলো বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো। গবেষণায় দেখা গেছে, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করালে প্রতিদিন কমপক্ষে 500 ক্যালোরি লস হয়। মিষ্টি ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন। মিষ্টি ও চিনি জাতীয় খাবার সরাসরি চর্বি বাড়ায়। এছাড়া ফাস্টফুড, চিপস, নুডলস, সফট ড্রিঙ্কস, প্যাকেটের জুস খাবেন না। প্রচুর পরিমাণে পানি পান করুন। দিনে অন্তত 3 থেকে 4 লিটার পানি পান করুন। এটি মেটাবলিজম বাড়াতে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। ফাইবারযুক্ত খাবার খান। সাদা চাল বা রুটির বদলে লাল চাল কিংবা ওটস খেতে পারেন। পাশাপাশি বেশি পরিমাণে শাকসবজি ও প্রোটিন জাতীয় খাবার খান। হাঁটাচলা ও ব্যায়াম করুন, তবে সিজারের পর ভারী ব্যায়াম বা ক্রাঞ্চেস 3 থেকে 4 মাস করবেন না। ডেলিভারির 2 সপ্তাহ পর থেকেই ঘরের মধ্যে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করুন। এরপর বাইরে গিয়ে আস্তে আস্তে 15 থেকে 20 মিনিট হাঁটুন। পেলভিক ফ্লোর এক্সারসাইজ চিকিৎসকের পরামর্শ নিয়ে হালকা কিছু স্ট্রেচিং বা কিগেল এক্সারসাইজ করতে পারেন। এটি ভেতরের পেশি মজবুত করবে। 3 মাস পর লো ইম্প্যাক্ট ব্যায়াম যেমন প্ল্যাঙ্ক, লেগ রেইস, যোগ ব্যায়াম শুরু করতে পারেন। 6 মাস পর নিয়মিত কার্ডিও এক্সারসাইজ যেমন সুইমিং, সাইকেলিং করা যেতে পারে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। নতুন বাচ্চাদের দেখাশোনা করতে গিয়ে মায়েদের ব্যাপক ঘুমের ঘাটতি ঘটে। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা তলপেটের চর্বি বৃদ্ধিতে সাহায্য করে। চেষ্টা করুন যখন বাচ্চা ঘুমাবে তখন তার সাথে আপনিও একটু বিশ্রাম নিতে। দ্রুত ওজন কমানোর চেষ্টা করবেন না, শরীরকে রিকভারি করার সময় দিন। ক্র্যাশ ডায়েট ক্ষতিকর হতে পারে। এই মুহূর্তে গর্ভবতী যারা আছেন চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া সিজার না করাতে। আপনাদের জন্য কাস্টমাইজড ডায়েট প্ল্যান লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ফলো করতে পারেন। আমরা একসাথে ফিট থাকবো ইনশাল্লাহ।